এই বন্ধুরা, আজকে আমরা এমন একটি বন নিয়ে কথা বলবো যাকে পৃথিবীর সবচেয়ে রহস্যময়, অদ্ভুত ও অভিশপ্ত বন বলা হয়। একটি বন যেখানে মানুষ মাঝে মাঝে নিখোঁজ হয়ে যায়। এই বনে গাছপালাগুলো আঁকানো বাঁকানো, এবং এই বনের প্রথম ইউএফও দেখার দাবিও করা হয়েছিল। দূর থেকে দেখলে এটি 10টা সাধারণ বনের মতোই, কিন্তু এই বনের কাঠগুলো অদ্ভুতভাবে বাঁকানো। কিছু মানুষ দাবি করেন এখানে প্রবেশের পর তাদের অস্বাভাবিক ভয়, মাথা ঘোরা কিংবা অদ্ভুত উপস্থিতি অনুভব করেছেন। কেউ কেউ বলেন তারা আকাশে অজানা আলো দেখেছেন। আর 1968 সালে একজন ব্যক্তি অনেক উড়ন্ত বস্তুর ছবি তুলেছেন, তা আজও ইউএফও গবেষকদের মধ্যে আলোচনার বিষয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, সত্যি কি এই বন অভিশপ্ত, নাকি মানুষের ভয় ও প্রকৃতির কাকতালীয় কিছু ঘটনা মিলে তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে অন্যতম রহস্যময় বনের গল্প? আজ আমরা জানবো হয়ে অবশ্য ফরেস্টের পুরো কাহিনী, কিংবদন্তি থেকে শুরু করে ইউএফও, আর শেষ পর্যন্ত বিজ্ঞান আসলে কি বলে। হয়ে অবশ্য ফরেস্ট রোমানিয়ার ট্রান্সিলভেনিয়া অঞ্চলের ক্রুজ নোভোকা শহরের কাছাকাছি অবস্থিত। স্থানীয় পর্যটক তথ্য অনুযায়ী বনটির আয়তন প্রায় 295 হেক্টর। এই বনটি শুধু রহস্যময় নয়, প্রাকৃতিকভাবে জায়গাটি অনেক আকর্ষণীয়। বনের কাছে রয়েছে বেসিওগার্স, একটি জাতীয় পর্যায়ে সংরক্ষিত প্রাকৃতিক এলাকা। এখানে লাইমস্টোন ফরমেশন, ফসিল ডিপোজিট এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ ও বনভূমি রয়েছে। স্থানীয় কিংবদন্তিতে বলা হয়, একজন রাখাল তার প্রায় 200টি ভেড়া নিয়ে বনের মধ্যে প্রবেশ করে। ঠিক তারপরেই সে নিখোঁজ হয়ে যায়। লোককথা অনুযায়ী তাকে বা তার ভেড়াগুলোকে আর কখনোই খুঁজে পাওয়া যায়। এই গল্পের কারণে বনটি নিয়ে স্থানীয় মানুষের ভয় ও রহস্যের ধারণা আরো শক্তিশালী হয়ে ওঠে। 18ই আগস্ট 1968 সালে এমিল বার্নিয়া নামের একজন টেসনিয়ান ব্যক্তি তার কয়েকজন বন্ধুর সঙ্গে ওয়াবুসা ফরেস্টের মধ্যে ঘুরতে যান। তাদের বর্ণনা অনুযায়ী ঠিক দুপুরের দিকে তারা আকাশে একটি অদ্ভুত বস্তু দেখতে পান। বস্তুটিকে একটি চেপা গোলাকার রূপালী বস্তু হিসেবে বর্ণনা করে। বার্নিয়া তার ক্যামেরা দিয়ে বস্তুটির অনেকগুলো ছবি ক্যাপচার করেন। ছবিগুলো দেখে আপনাদের কি মনে হয়, এটা কি আসলে ইউএফও হতে পারে? এই ঘটনা ওয়াবুসা ফরেস্টকে আন্তর্জাতিক ইউএফও ও প্যারানরমাল আলোচনায় ব্যাপকভাবে পরিচিত করে তোলে। কিন্তু ছবিটি কি সত্যি এক্সট্রা টেরেস্ট্রিয়াল স্পেসক্রাফট এর প্রমাণ ছিল? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ওয়াবুসা ফরেস্টের সবচেয়ে ভিজুয়ালি অ্যাট্রাকটিভ বিষয় হলো এর অস্বাভাবিক আকৃতির গাছ। অনেক গাছ এমনভাবে বাঁকানো বা টুইস্টেড যে প্রথমবার দেখলে মনে হতে পারে কোনো অদৃশ্য শক্তি যেন তাদের মুচড়ে দিয়েছে। বৈজ্ঞানিকভাবে গাছের আকৃতি এমন তৈরি হতে পারে তার সম্ভাব্য কিছু কারণ ব্যাখ্যা করা হয়েছে: বাতাস, তুষার ও বরফের ছাদ, গাছের বৃদ্ধির সময় পরিবেশ, আলো পাওয়ার প্রতিযোগিতা, রোগ বা শারীরিক ক্ষতি, মাটির বৈশিষ্ট্য। অর্থাৎ অদ্ভুত দেখতে হওয়ার মানে সুপারন্যাচুরাল হওয়া নয়। এটি প্রাকৃতিকভাবেও হতে পারে, তবে বিজ্ঞানীরা আজ পর্যন্ত এর কোনো সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা দিতে পারেনি। এবার আমরা আলোচনা করব ওয়াবুসা ফরেস্টের সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর মধ্যে একটি। এটির নাম দি ডেড জোন বা রাউন্ড ফ্লেয়ার। এখানে একটি গোলাকার খোলা জায়গা নিয়ে বহু প্যারানরমাল ইনভেস্টিগেশনে বলা হয়। অনেক গল্পে দাবি করা হয় এই জায়গার গাছপালা অন্যরকম এবং এখানে অস্বাভাবিক ঘটনা ঘটে। তবে ইন্টারনেটের জনপ্রিয় গল্পে এখানে কোনো ঘাস জন্মায় না বা সয়েল এর কোনো স্বাভাবিক কারণ নেই এমন প্রতিরঞ্জিত দাবি পাওয়া যায়। বিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ দাবি করেন যে এখানে হয়তো অনেক আগে কোনো সময়ে এলিয়েন স্পেসশিপ ল্যান্ড করত, এর জন্যই কোনো গাছপালা জন্ম নেয়নি। তবে এটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। ওয়াবুসা
নিয়ে বহু বছর ধরে দর্শনার্থী ও প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের বিভিন্ন অভিজ্ঞতার কথা বলেছে তারা। তাদের দাবির মধ্যে রয়েছে হঠাৎ অস্বস্তি, কারো কারো ভয় লাগা, মাথা ঘোরা। কেউ কেউ দাবি করেন যে তারা অদ্ভুত আলো দেখেছেন, কেউ কেউ ছায়ার মতো কিছু ভিডিও ক্যাপচার করেছেন, কারো উপস্থিতি অনুভব করা, অস্বাভাবিক শব্দ শোনা ও সময়ের ধারণা নিয়ে বিভ্রান্তি। কিন্তু এটি শুধু সাধারণ মানুষের ব্যক্তিগত দাবি, বৈজ্ঞানিকভাবে প্যারানর্মাল ফিনোমিনন নয়। কেউ এটিকে প্যারানর্মাল অ্যাক্টিভিটি মনে করেন, আবার কেউ মনে করেন অন্ধকার বন, প্রত্যাশা, ভয় এবং পরিবেশগত মানুষের পারসেপশনকে প্রভাবিত করতে পারে। প্রথমে সাইকোলজি নিয়ে কথা বলব। সাইকোলজি অনুযায়ী কেউ যদি আগে থেকে শুনে থাকেন যে জায়গাটি হন্টেড, তাহলে তার মস্তিষ্ক স্বাভাবিক শব্দ, ছায়া বা মুভমেন্টকেও অস্বাভাবিক হিসেবে ইন্টারপ্রেট করতে পারে। ঘন গাছের মধ্যে আলো ছায়ার পরিবর্তন মানুষের চোখকে সহজেই বিভ্রান্ত করতে পারে। খুব নিম্ন ফ্রিকোয়েন্সি এর শব্দ মানুষের মধ্যে অসুস্থ বা অ্যাংজাইটি তৈরি করতে পারে। যদি এটিকে ভয়াবহ ফরেস্টের প্যারানর্মাল ঘটনার নির্দিষ্ট প্রমাণ হিসেবে উপস্থাপন করা উচিত নয়। পুরনো ক্যামেরা, এক্সপোজার, লেন্স রিফ্লেকশন কিংবা মুভমেন্টের কারণে অস্বাভাবিক ফটোগ্রাফ তৈরি হতে পারে। প্যারানর্মাল থিওরি অনুযায়ী কিছু মানুষ বিশ্বাস করেন ইউএফও অ্যাক্টিভিটি, ইলেকট্রোম্যাগনেটিক অ্যানোমালি, আনএক্সপ্লেনেড এনার্জি, সুপারন্যাচারাল এন্টিটি বা ইন্টারডাইমেনশনাল পোর্টাল ইত্যাদির সঙ্গে এই বনের সম্পর্ক থাকতে পারে। অন্যদিকে বিজ্ঞানসম্মতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অস্বাভাবিক দাবি মানে অস্বাভাবিক কারণের প্রমাণ নয়। ওই অবস্থাকে ঘিরে প্যারানর্মাল রেপুটেশন অত্যন্ত শক্তিশালী হলেও এসব দাবিকে এক্সট্রা টেরেস্ট্রিয়াল বা সুপারন্যাচুরাল ঘটনা হিসেবে নিশ্চিত করার মতো প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক প্রমাণ নেই। আজ হয়ে ওঠা শুধু ভূতের বন হিসেবে পরিচিত নয়, এটি প্রকৃতি, হাইকিং, অ্যাডভেঞ্চার এবং প্যারানর্মাল ট্যুরিজম এর জন্য আকর্ষণীয়। স্থানীয় পর্যটক তথ্য অনুযায়ী এখানে হাইকিং ট্রেল রয়েছে এবং বনটি প্রকৃতি ও অ্যাডভেঞ্চার লাভারদের আকর্ষণীয় স্থান। বাসিওভার্স ও কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক এলাকা, অর্থাৎ রহস্যের পাশাপাশি এটি একটি বাস্তব ইকোসিস্টেম এবং ন্যাচারাল ল্যান্ডস্কেপ। কেউ কেউ বিশ্বাস করেন এটি পৃথিবীর অত্যন্ত রহস্যময় বন, আবার বিজ্ঞানীরা বলেন রহস্যের পিছনে হয়তো লুকিয়ে আছে অনেক স্বাভাবিক কারণ। কে জানে, হয়তো হয়ে ওঠা ফরেস্ট সত্যি কোনো অজানা শক্তিকে লুকিয়ে রেখেছে নিজের মধ্যে। হয়তো 1968 সালের সেই ছবি সত্যি এমন কিছু ছিল যার উত্তর আমরা এখনো জানি না। আবার এটাও হতে পারে এই রহস্যের বড় একটা অংশ তৈরি হয়েছে মানুষের ভয়, কল্পনা, লোককথা এবং প্রকৃতির অদ্ভুত সৌন্দর্য থেকে। কারণ রহস্যের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো আমরা যখন কোনো প্রশ্নের উত্তর জানি না, তখন আমাদের মস্তিষ্ক নিজেই একটি গল্প তৈরি করে নেয়। ওই অবশ্য ফরেস্টের রহস্য হয়তো এমনই কোনো গল্প আছে, কিন্তু প্রশ্ন এখনো রয়ে যায় 1968 সালের সেই আকাশে অ্যামেল বার্নেয়া ঠিক কী দেখেছিল? সেটি কি ইউএফও ছিল, প্রকৃতির কোনো ঘটনা, নাকি এমন কোনো কিছু ছিল যার ব্যাখ্যা আজও আমরা খুঁজে পাইনি? আপনার কি মনে হয়? কমেন্টে জানাবেন।